কিন্তু নিচে পড়ে যাওয়ার কারণে মাটি ভরেছে, তাই ধুয়ে নিতে হচ্ছে। তো আমি বারবার করে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আমার ধোয়া শেষ। তো জলপাইটাকে এখন ভালোভাবে 2 ফালা করে কেটে নিব। তো এই যে আমি 2 ফালা করে কেটে নিয়েছি। যেহেতু গাছের জলপাই তাই এটা মাপা হয়নি, এখানে কতটুকু আছে জানি না। এই জলপাইগুলোকে আমি রোদে শুকাবো না, রোদে শুকিয়েও আচার করা যায়, তবে আমি রোদে না শুকিয়ে আচার করব। রোদে না শুকিয়ে আচার করলে আচারটা বেশি সুন্দর হয়, ভালো হয়, খুলে যায়। আর রোদে শুকালে এটা শক্ত থাকে। তো কীভাবে আমি আচারটা তৈরি করেছি, কোন কোন মশলা দিয়ে আচারটা তৈরি করেছি সেটা আপনাদের দেখাতে পারিনি, তবে আমি বলে দিচ্ছি। প্রথমে একটা কড়াইতে আমি সরিষার তেল গরম করে নিয়েছি, আর সেই তেলে আমি 8 থেকে 10টি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা একটু ভেজে নিয়ে তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, এগুলো দিয়ে তারপর তাতে জলপাই দিয়ে দিয়েছি। জলপাইটা একটু নেড়ে চেড়ে তাতে দিয়ে দিয়েছি আমি চিনি। চিনিটা স্বাদ মতো দিতে হবে, কেউ চিনি বেশি খায়, কেউ কম খায়। তো আমি একটু মিষ্টি করে আচারটা করেছি, টক মিষ্টি ঝাল ঝাল হবে। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং 5 ফোড়ন ভেজে তারপর গুঁড়া করে দিয়ে দিয়েছি। লবণ দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং ঢাকনা দিয়ে ডেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়তে থাকবো আর ঢাকনা দিয়ে ডেকে দিব। এইভাবে অনেকক্ষণ রান্না করার পর আমার আচারটা তৈরি হয়ে গেল। একটু টেস্ট করে দেখছি আচারটা লবণ টবণ সব ঠিক আছে কিনা। তো এখন একটা প্লাস্টিকের জারে আচারগুলো তুলে নিচ্ছি। গরম গরম এটা রাখা যাবে না, একটু ঠান্ডা হলে তারপর রাখতে হবে। তো নর্মাল ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যাবে। এই আচারটা সব কিছুর সাথেই খাওয়া যায়, গরুর মাংস, ভর্তা, ভাজি সব কিছুর সাথেই খাওয়া যায়। এখন আরেকটা কড়াইতে কিছু সরিষার তেল গরম করে তারপরে এই আচারে দিয়ে দিব। তো এই যে আমি দিয়ে দিচ্ছি, তেলটা গরম তাই ফ্যানও উঠে গেছে। এই আচারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা হয়তো রোদে শুকিয়ে আচার তৈরি করেছেন, এভাবে কাঁচা জলপাই দিয়ে তৈরি করে দেখবেন কতটা সুন্দর হয়। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো এটা আমি আজকে একটু রোদ্রে দিয়েছি, বাইরে বের করেছি। আপনাদের কাছে আমার এই আচারটা রেসিপি পেতে আমার সাথেই থাকুন আর লাইক কমেন্ট করুন। আপনাদের লাইক কমেন্টটি আমার আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে সহায়তা করবে। এই হচ্ছে আমার আচারের ফাইনাল লুক, দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।